আজ অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ি বানাবো। তো আমাদের বাড়িতে হচ্ছে সাঁকি মাছ আর হচ্ছে চিংড়ি মাছ একসঙ্গে মেশানো পেয়েছিল, নিয়ে চলে এসেছে। তো শীতকালে অতটা জানেন তো বন্ধুরা পাওয়া গেল না। তো যাই হোক নিয়েছিলাম, চিংড়ি মাছগুলো আলাদা করে ভেজে নিলাম আর তারাই মাছগুলো ওর একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করেছি আগে দুপুরে। যাই হোক এঁচোড়টা গাছ থেকে পারলাম, তো আগে পাড়া রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করছিলাম, তা আলাদা করে করলাম না। এঁচোড়টা ডিপ করে কেটে মাঝে শক্ত অংশটা ফেলে ছোটো ছোটো করে কেটে আলুর সঙ্গে দুটো কেটে জলের মধ্যে একটু সময় ডুবিয়ে রাখলাম। আর এটা আর পিছনে দেখুন এঁচোড় কাটা একটু এক ঝলকে দেখিয়ে নিলাম। কার কার এঁচোড় ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পেছতে দিলে ফলো করতে থাকুন। তো জল একটু দিয়ে এঁচোড় আলুটাকে একটু ভাপিয়ে নেবো, ভাপিয়ে কষ জলটা একটু সেদ্ধ করে ফেলে দেবো, মানে ছিদ্রিত বাটিতে ছেঁকে নিলাম 10-15 মিনিট পরে। এদিকে আদাটাও বাটা হয়ে গেছে আর জিরে গুঁড়ো তো ছিল, তাই আলাদা শুকনো সব বাড়লাম না। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে একটু কষে নিয়ে জিরে গুঁড়ো দিয়ে আদা বাটা দিয়ে কষে নিয়ে আর চিংড়ি মাছটা ওই সময় দিয়ে দেবো, দিয়ে আর একটু সময় আরও 5-7 মিনিট কষে নেবো। তাহলে টেস্টটা, এটা আমাদের একটা টিপস হলো টেস্ট ভালো আনার জন্য। কাঁচা চিংড়ি দিয়েও বানাতে পারেন না ভেজে, আরও ভালো হবে। তা যাই হোক এঁচোড়টা দিয়ে সবজিটা দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে কষে নিয়ে তেজপাতাটা কিন্তু দিয়েছি, একটু জল দিয়ে ধনেপাতা ছড়িয়ে একটু গরম হলে ছড়িয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হয়ে গেলে একদম চিকেন কষার মতো বানিয়ে